আমরা যদি যে কোনো বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে বিশেষ করে এই জুলাই আগস্টকে শুধুমাত্র জুলাই আগস্টের মধ্যে দেখতে চাই, তাহলে সম্ভবত আমাদের একটা ছেদ থেকে যাবে, একটা গ্যাপ থেকে যাবে। আমাদেরকে দেখতে হবে স্বৈর শাসকের বিরুদ্ধে সেই শুরুর থেকে আন্দোলন যেভাবে গড়ে উঠছে, সেখানে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী শক্তি, তাদের যে আন্দোলন, আমাদের দেখতে হবে কোটার আন্দোলন 18 সালের, আমাদের দেখতে হবে সেই কিশোরদের আন্দোলন, রোড সেফটি মুভমেন্ট, আমাদের দেখতে হবে ভ্যাট নিয়ে একটা আন্দোলন হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই সমস্ত কিছুই কিন্তু মানুষের আন্দোলন ছিল এবং প্রত্যেকটা আন্দোলন কিন্তু নির্মমভাবে স্তব্ধ করে দেওয়া হয়। এই যে ক্ষোভ মানুষের ভিতর, বিশেষ করে মবের যে কথাটা বললেন বা মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাকে আলোচনা করার কথা বললেন, আমি সেই আলোচনা যাবার আগে একটু শুধু বলে নেই। বলুন। সেটা হচ্ছে আমাদের এমন একটা সময় পার করে আসতে হয়েছে যখন মৃত ব্যক্তির নামেও মিথ্যা মামলা হয়েছে। নারী শিশু কেউ বাকি ছিল না, হাজার হাজার মামলা হয়েছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে। মৃত ব্যক্তি ভোটও দিয়েছে। মৃত ব্যক্তি ভোটও দিয়েছে। আমরা এই দুইটা জিনিসই দেখেছি। এবং দেখেন, প্রায় 10 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, মানে আসামির সংখ্যা টোটালি মনে হয় 10 লাখের মতো, কম বেশি। জি। তো বিরোধী রাজনৈতিক দল যদি 500 লোকের নাম দিয়ে মামলা হয়, তার সাথে রাখা হয়েছে অজ্ঞাতনামা 5000। এমন কিছু জেলা আছে যে জেলায় মানুষ থাকতে পারেনি। সন্ধ্যা হলে ওই দ্বীপের মতো যে সমস্ত জায়গা ছিল যেখানে ঘরবাড়ি ছিল না, ঘাসের সেখানে যে থাকতে হতো, পুরান কবরের ভিতর থাকতে হতো। এরকম একটা অবস্থায় আমাদের গত 15.5 বছর মানে স্বৈরশাসকের আমলে কাটাতে হয়েছে। তার আগেও ছিল, অনেক আলোচনা আছে স্বাধীনতার পর থেকেই। ওইদিকে না যেয়ে আমি এই সময়কাল নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছি কি নির্দয়ভাবে এই আন্দোলনগুলি দমন করা হয়েছে। এইখানে আমরা যারা বসে আছি আজকে অনেক বিতর্ক করতে পারবো, কিন্তু প্রত্যেকেই, 1-2 জন বাদে প্রায় প্রত্যেকে সেই নির্যাতনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ শিকার। অনেককে হেঁটে 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 বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে হয়েছে। এখানে আছে, আমি জানি কি কঠিন অবস্থার মধ্য দিয়ে এই 15.5 বছর এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টের আন্দোলনের বিজয়। এবং মানে এই যে 15.5 বছর, জুলাইয়ের আগ পর্যন্ত আমরা কি দেখেছি? আমরা দেখেছি হাজার হাজার মানুষকে কোড আনকোড ক্রসফায়ার দিয়ে হত্যা করা, এবং তার একটা বড় অংশ ছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী। আমরা দেখেছি গুম, ভয়াবহ একটা চিত্র। মানে একটা ক্রসফায়ারের পর তো লাশটা আত্মীয় স্বজন পেত, তাদের ভিতর যতটা ভয় ভীতি সেটা একটা সময় আস্তে আস্তে কমে যেত। তো যখন একটা সমাজ থেকে একটা মানুষকে উঠায় নিয়ে যাওয়া হতো এবং তার কোনো হদিস পাওয়া যেত না, আয়নাঘর, তার কোনো হদিস যখন পাওয়া যেত না, আয়নাঘর তো আমরা পরে দেখলাম, কিন্তু যখন তার কোনো হদিস পাওয়া যেত না, এই যে ভয়, এটা কিন্তু চলমান থাকতো এবং সবাই আতঙ্কিত থাকতো। আমি রাশেদ খানের একটা জিনিস আমার খেয়াল আছে, মিরপুর বাসায় যখন তারে গ্রেপ্তার করতে বা আটক করতে বা তুলে নিতে গেছে, তখন সে লাইভে ছিল, এবং লাইভে থাকার কারণে আমরা জিনিসটা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি। এরকম শুধু সে না, এরকম অসংখ্য মানুষ বিভিন্ন দলের ছিল। এইখানে ফুয়াদ ভাই আছে, তাকে আমি দেখেছি কিভাবে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যেত। তো এই যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলি আমরা দেখে এসেছি, এরপর আমরা কি দেখলাম? বারবার আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা দেখেছি। পরবর্তীতে আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর একটা ভয়াবহ রূপ দেখলাম, যেখানে ঐক্যটা অটুট থাকার কথা, জি, সেখানে আমরা দেখলাম অনৈক্যের শুরুর থেকেই। আমরা দেখলাম কে এই আন্দোলনের প্রধান, এইটা নিয়ে বিতর্কটা এমন পর্যায়ে চলে গেল, কার কতজন শহীদ হয়েছে সেইটা নিয়ে মানে বুঝাইতে চাইলো সে কতটা প্রমিনেন্ট ছিল এই আন্দোলনে, কতটা ত্যাগ স্বীকার করেছে তার দল। দুঃখজনক এটা। এরপর আমরা যেটা দেখলাম যে আন্দোলনের সোল এজেন্ট নিজেদেরকে জাহির করার জন্য ব্যস্ত হয়ে গেলেন।
কিন্তু আমরা তো দেখেছি আন্দোলনটা, কারণ আমি তো বাংলাদেশের নাগরিক, আমি তো ওই রাস্তায় ছিলাম রে ভাই। জি। বিগত দিনে যতগুলি গণ অভ্যুত্থান হয়েছে, যতগুলি রাজনৈতিক আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ছিল, ছাত্রদের প্ল্যাটফর্ম ছিল, ঘোষণা হতো দাবি, জনগণের ভিতর সেটা সাড়া ফেলতো, তারপর কর্মসূচি ঘোষণা হতো, যেটি এইবারের আন্দোলনে কৌশলগত কারণেই অনুপস্থিত। জি। এইবারের আন্দোলনে কেন কৌশলগত কারণে? কারণ যত মানে এই ধরনের অবস্থা যখনই তৈরি হয়েছে, আন্দোলনকে দমন করে দিয়েছে, ফলে ওই কৌশলগত কারণে ওইরকম কোনো অবয়ব আমাদের চোখের সামনে ছিল না। কিন্তু আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে সমন্বয়করা সমন্বয় করে কাজ করেছে, কোনো কোনো ক্ষেত্রে জেলার প্রতিনিধিরা নিজেরা নিজেদেরকে সমন্বয়ক দাবি করে একটা আন্দোলনের সামিল হয়েছে। জি, এই জন্য কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো বিশেষ গোষ্ঠীর যা অবদান, তার চেয়ে বেশি অবদান হচ্ছে সামগ্রিক অর্থে মানুষের। সামগ্রিক অর্থে মানুষের, নূর খালিদ মানুষের। এবং এরপরে আমরা যেটা মবের কথা বললেন, সেটা না বলি না।